ইসলামে লটারি টানা হারাম, তাহলে আমরা 90 ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি। মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে। লটারি টানা হারাম, তাহলে আমরা 90 ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি, আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে? না ভাই, এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি, সব লটারি কি হারাম কিনা। উত্তর হলো না, সব লটারি হারাম না। কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। তাদের মধ্য থেকে কাকে নিবেন, একজন কিনলে আরেকজন নাখোশ, সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন, আবার লটারির অপশনও রেখেছেন। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম? এর উত্তর হলো, যেখানে আপনি ইনভেস্ট করবেন, 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন, বা 20 টাকা 50 টাকা এনি অ্যামাউন্ট, এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন। এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে। লটারি হলো, মিলে গেছে, আপনি 10 টাকায় 40 লাখ টাকা পাইলেন, আপনি 50 টাকায় 5,000 টাকা পাইলেন। এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া, এটা পরিষ্কার হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এটা হারাম। যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই, ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন, যে 5 জন আছে, 5 জনের যে কোনো 3 জনকে নেবেন, 5 জন একই যোগ্যতা সম্পন্ন, তখন লটারি করে যে কোনো 3 জনকে নিলেন, তো এইটা হারাম না, এই লটারি হারাম না। আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব, কিন্তু কাকে কোনটা করব, কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে, সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি, যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি। তো এই লটারি হারাম না, যেই লটারিতে ইনভেস্ট আছে, টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে, লাভও হতে পারে, লসও হতে পারে, পুরো টাকা মারও যেতে পারে, এই লটারিটা হারাম। আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না। বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন, তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না, ওই লটারি করাটাও হারাম হবে না। ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও, তাহলে ওই কাজটা হারাম হবে, এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে, এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার, প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায়। এ বিষয়ে কিছু বলেন। দেখুন, বিয়ের পরে হোক আর আগে হোক, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, শালাতো বোন, শালাতো বোন মানে শালিকা, যত রকমের এই টাইপের বোন আছে, এই সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে, ফরজ। পর্দা যদি আপনি মেনটেন না করেন, আপনি গুনাহগার হবেন। চাচাতো বোন, খালাতো বোন, বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ, আপনার এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ। বরং শালিকার সাথে পর্দা আরো বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে। এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন, তাহলে সংসারে অশান্তি হবে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী হোক আর দেশি হোক। অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বোনদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন, হাই হ্যালো করছেন। পর্দাহীন হবেন, আবার সংসারে শান্তি হবে, দুইটা একসাথে কোনোদিনই সম্ভব না। আপনি সুখী থাকতে চান, স্বামী হন আর স্ত্রী হন, পুরুষ হন আর নারী হন, উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে। আপনার চাচা, মেয়েদের জন্য চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই জাতীয় সব ভাই, এমনকি দেবর ভাসুর, তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। অনেকেই আছেন বাহিরে অনেক বোরকা পরেন, কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না, নিজের মামাতো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না। অনেক মহিলারা আছে এরকম, তারা গুনাহে লিপ্ত। অনেক পুরুষ আছে যে বাহিরে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না, কিন্তু চাচাতো বোনের সাথে আলাপ সালাপ জড়ায়, সাথে গল্প গুজব জড়ায় দেন, বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন। এগুলো হারাম। ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে। আমাদের মনে হয় যে কেন এত কড়াকড়ি, আমারই তো চাচাতো বোন। যখন চাচাতো বোনের হাত ধরে চাচাতো ভাই পালায় যায়, তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে। ঠিক না বে ঠিক?